যে ওখানটায় মজিবুর নামে আমাদের একজন এক্স মেম্বার ছিল, পুরাতন মেম্বার। কারণ ওর নামে কোনো কেস কামারি নাই। পুলিশ এসে ওখানটায় ওকে উঠাইছে। ওখানটায় যে একটা সিভিক পুলিশ আছে না, আবুলের সঙ্গে ওর অনেক দিনের শত্রুতা। ওই আবুলেই এগুলো করাচ্ছে আর কি। পুলিশকে ভুল বুঝায়ে নিয়ে এসে ওকে ধরাইছে। তখন গ্রামের মহিলারা বা কয়েকজন ছিল, ওরা পুলিশের গাড়ি সামনে যায়, বলে যে যদি ওয়ারেন্ট থাকে তো নিয়ে যান, ওয়ারেন্ট না থাকলে কোনো কেস নাই, কেন নিয়ে যাবেন। এই নিয়ে কথাবার্তা পুলিশের সঙ্গে হয়। তারপরে পুলিশ ওকে ছেড়ে দেয়। পুলিশ ছেড়ে দেওয়ার পরে ওই যে মজিবুর ছিল, এই খুব উচ্চবাচ্য বলছিল, ওই মজিবুরের সঙ্গে ওখানকার গ্রামের মেয়েদের ছেলেদের আবুলের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। এই নিয়ে পুলিশ এসে একতরফা মার ডাং করে নিরীহ লোকদেরকে পুলিশ উঠাই নিয়ে গেছে। ওর নামে কোনো কেসও ছিল না। বলছে আগ্নেয় অস্ত্রের ব্যবসা করে। আগ্নেয় অস্ত্রের ব্যবসা করে তো কেউ তো কমপ্লেন করেনি। কে বা কারা বলেছে? ওই যে সিভিক পুলিশটা আছে আবুল, ওরই কীর্তি এইগুলোর পুলিশকে বুঝাই সুঝাই নিয়ে এইভাবে ওকে অশান্তি করাচ্ছিল। এই নিয়ে গ্রামবাসীরা আটকাইছিল, ওখানটায় ছেড়েও দিয়েছিল। ছেড়ে দেওয়ার পরে ব্যাপার পিসফুলি ছিল। মাঝখানটায় পুলিশ এসে কয়েক গাড়ির লোকজন পুলিশ আনে, এক ধারকা মারপিট দিয়ে। আর যে সাত্তার আছে সুজালির, এ বলছে যে আবদুলের ভাই তাইলা এরা বাড়ি যাচ্ছিল, গুলি চালাচ্ছে, গ্রামে ঢুকতে দেয়নি। আবদুলের ভাইরা তো বাইরে আছে, ওরা তো কোনোদিন গ্রামের দিকে যায়নি। সম্পূর্ণ মিথ্যাভাবে কেসটাকে সাজানোর চেষ্টা করছে। আমরাও বলেছি যে যদি বেআইনি করে থাকে, পুলিশের করে হাত দিয়েছে তো আইনি ব্যবস্থা নেবে। তারপরে এই ধরনের এই দেখতে যে ফাঁকা খোল পালো ওই সাত্তারে জোগাড় করে দিল, বন্দুক সাত্তারে জোগাড় করে দিল, তীর ধন্দুক সাত্তারে জোগাড় করে দিল। যখন পুলিশগুলো ছিল, কোনো মেয়ে ছেলের হাতে একটা লাঠি সোটা কিছু ছিল না। আর 10টা মেয়ে ছেলে ছিল, বলেছে পুলিশ ছেড়েও দিয়েছে। তারপরে এগুলোর ঘটনা ওই সিভিক পুলিশটা আবুল, সম্পূর্ণ ঘটনা এই আবুল ঘটাইছে। এখন ওখানে পরিবেশে থমথমে পুলিশ ছিল, পুলিশ এখন চলে গেল। মোটামুটি যে 10-12টা লোককে নিয়ে গেছে, সব নিরীহ লোক, এরা কেউ মারডাঙ্গে ওখানটায় যায়নি। অন্যান্য গ্রামের লোকজনদেরকে নিয়ে গেছে, ওরা দেখতে গিয়েছিল। এই ঘটনা শোনাতে এই ধরনের করে পুলিশ একটা ওদেরকে অ্যারেস্ট করেছে। যাই হোক, আমি আইসি সাহেবকেও কথা বলেছি যে নিরপেক্ষভাবে তদন্ত করে দেখেন, যেটা হয় সেটাই করবেন, অযথা গরিব লোকদেরকে হ্যারাসমেন্ট করাবেন না। ও তো গোষ্ঠী কোন্দলের মাস্টার হয়ে আছে। কারণ এখানটায় ঘটনাটা চুটিয়াখর অঞ্চলে, ওর কোনো প্রয়োজন পড়ে না। ও বন্দুকের খোল ছাপে দিল। কে গুলি চালাইছে? আবদুলের ভাইরা গুলি চালাইছে। আবদুলের ভাইরা তো বাড়িতেই যেতে পারে না, বাড়ি যায়নি। আনন্দ সংবাদ, সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন, যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে 2025-26 শিক্ষাবর্ষের নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। শুধু তাই নয়, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে। যোগাযোগ নম্বর 7001398712, এছাড়াও 9933673346।